জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, স্বাগতম আপনাদের আমাদের শ্রীকৃষ্ণ মধুর বাণী ইউটিউব চ্যানেলে। যাদের কাছে তোমার মূল্য নেই তাদের সাথে থাকা বৃথা। যাদের সত্য কথা বলার অভ্যাস আছে মানুষ তাদেরই সবচেয়ে ভুল বোঝে। যখন ভাগ্য ও পরিস্থিতি দুটোই প্রতিকূলে থাকে তখন তাদের কথাও শুনতে হয় যাদের আমাদের সামনে কোনো মূল্য নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও সৎ সংস্কার ধরে রাখে তার হাতে মালা ধরার প্রয়োজন হয় না। অতীতের আফসোস এবং ভবিষ্যতের চিন্তা, এই দুটি চোর আমাদের বর্তমানের সৌন্দর্যকে চুরি করে নেয়। বাঁচতে হলে কর্ণের মতো বাঁচো, যার সাথেই থেকো সবার সামনে থেকো। বিরোধী বলে পরিচিত হবে কিন্তু প্রতারক নয়। একাকিত্ব কোনো কষ্ট নয় বরং একটি সুযোগ। এক নির্দিষ্ট দিশায় নিরন্তর এগিয়ে চলার মতোই চমৎকার ঘটে তাদের সাথেই যাদের মনে বিশ্বাস থাকে। দান করলে টাকা কমে কিন্তু লক্ষ্মী যায় না। ঘড়ি বন্ধ করলে ঘড়িই থামে, সময় নয়। মিথ্যে লুকালে মিথ্যেটাই লুকায়, সত্য নয়। এই 8টি কথা সবসময় মনে রেখো। একাকী জীবনযাপন করতে ভয় পেও না। অতীতকে বেশিরভাগ সময় মনে করো না। ফলাফল দ্রুত আসার আশা করো না। পৃথিবীর সমস্ত দায়িত্ব তোমার উপর নয়। সবাইকে খুশি করার চেষ্টা করো না। অন্যদের তোমার আবেগ নিয়ে খেলা করতে দিও না। যেসব বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোর উপর সময় নষ্ট করো না। শুধু তোমার মা বাবার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো, অন্যের স্বপ্নের জন্য নয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি পরিশ্রম অভ্যাসে পরিণত হয় তাহলে সাফল্য ভাগ্য হয়ে যায়। কেবল মনই কারো বন্ধু বা শত্রু হয়। পরে অনুশোচনা করার চেয়ে একবার আর চেষ্টা করাই ভালো। একা চলতে শিখো, কারণ আজ যারা তোমার সাথে আছে তারা আগামীকালও থাকবে তা জরুরি নয়। আশা কখনো আমাদের ছেড়ে যায় না, আমরা তাকে ছেড়ে দিই। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, কিন্তু সে জানে না ভাগ্যের চেয়ে তার কর্মেই শ্রেষ্ঠ এবং কর্ম করাই তার হতে। পৃথিবীর মতো যেখানে ঋতুর পরিবর্তন ঘটে তেমনি জীবনে সুখ ও দুঃখ আসতে থাকে। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা খুব বিপজ্জনক, কারণ সে এমন সময় আক্রমণ করে যা তুমি কল্পনাও করতে পারো না। আমাদের নিজেদের জীবন থেকে জেতা শিখতে হবে, কারণ আমরা একদিন মৃত্যুর কাছে হার মানব। জীবনে সবসময় অপেক্ষা করা উচিত নয়, কারণ সঠিক সময় কখনো আসে না, তাকে আনতে হয়। তোমার কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করে তোলে। যদি কেউ তোমার পাশে না থাকে হতাশ হোজো না, কারণ ঈশ্বরের চেয়ে আমাদের বড় কেউ নেই। গ্রীষ্মকালে পাতাগুলো শুকিয়ে যাওয়ার পরেও পাখিরা তাদের বাসা ছেড়ে যায় না, কারণ তারা জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা ফুটবে। তেমনি জীবনে একটু দুঃখ এলে আমাদের হাল ছাড়তে নেই, কারণ দুঃখের পরেই সুখ আসে। স্বার্থ মানুষের স্বভাবের অংশ। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা হয়ে যায়। উপবাস সবসময় খাবারের কেন? লোভ, লালসা, পরনিন্দা, কাম, ক্রোধ এবং খারাপ চিন্তাধারারও তো উপবাস হওয়া উচিত। যে ভয়ের কারণে আত্মবিশ্বাস হারিয়ে যায় সেই ভয়ের শেষ করা প্রয়োজন। তোমার খুশি থাকাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। মানুষকে সময় দাও, সম্পর্ক আপনিই দৃঢ় হয়ে যাবে। যেখানে তুমি কিছু করতে পারো না সেখানে একটা জিনিস অবশ্যই করো, প্রচেষ্টা। যে কোনো সম্পর্ক গড়া এতটাই সহজ যেমন মাটিতে মাটি লেখা, কিন্তু তা রক্ষা করা ঠিক ততটাই কঠিন যেমন পানিতে পানি লেখা। যখন পুকুর ভরে যায় তখন মাছেরা পিঁপড়েদের খায়, আর যখন পুকুর শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছকে খায়। সবাই সুযোগ পায়, শুধু নিজের পালার অপেক্ষা করো। অহংকার আসতে দিও না, আর আত্মসম্মান যেতে দিও না। বিশ্বাসে সতর্কতাও প্রয়োজন, কারণ কখনো কখনো নিজেদের দাঁতই জিভকে কেটে দেয়। যদি কেউ তার কষ্টের কথা না বলে তার মানে এই নয় যে তার জীবনে সব ঠিকঠাক চলছে, বরং সে ব্যক্তি ভেতরে ভেতরে তার কষ্ট লুকিয়ে বাঁচতে পছন্দ করে, কারণ সে জানে যে এখানে কেউ পাশে দাঁড়ায় না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য দুশ্চিন্তা না করে বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎকে গড়ে তোলা উচিত। ভুল করতে ভয় পেও না। যদি সাফল্য পেতে চাও তাহলে ভুলকে সাফল্যের একটি অংশ মনে করো। উপরে উঠতে হলে পড়ার ভয় দূর করতে হবে। অভ্যাসকে সফল করো, তুমি নিজেই একজন সফল ব্যক্তি হয়ে উঠবে। কখনো না পড়ায় মহত্ব নেই, বরং মহত্ব প্রত্যেকবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারায়। যদি তুমি হাল না ছাড়ো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। যে স্বাভিমান তোমাকে কখনো পড়তে দেবে না, অহংকার তাকে ভেঙে ফেলবে। শরীর তো মাটির তৈরি, শ্বাসপ্রশ্বাস সবই ধার করা। অহংকারও যদি থাকে তাহলে কিসের জন্য? এখানে আমরা সবাই ভাড়াটে মাত্র।
যা কিছু হয়েছে তার মধ্যে তোমার কোনো অবদান নেই, তাই তোমার সব সমস্যাই বৃথা। কখনো হাল ছাড়ো না। আজ কঠিন, কাল আরও কঠিন হবে, কিন্তু তার পরের দিন অসাধারণ হবে। ঈশ্বরের কাছে কিছু চাওয়া সত্ত্বেও না পেলে হতাশ হোজো না, কারণ ঈশ্বর যা তোমার জন্য ভালো নয় তা দেন না, তিনি যা দেন তা তোমার জন্যই ভালো হয়। ঈশ্বরের ভক্ত হওয়ার মানে এই নয় যে তুমি কখনো পড়বে না, তবে যখন তুমি পড়বে, ঈশ্বর নিজেই তোমার হাত ধরে তুলবেন। ঈশ্বর দুটি হাত শুধু প্রার্থনার জন্য দেননি, তারা প্রয়াস করার জন্য দিয়েছেন। শুধু হাত জোড়া রেখে কিছু হবে না, আমাদের এগুলি ব্যবহার করে চেষ্টা করতে হবে। সাফল্যের দরজা তাদের জন্যই খোলে যারা এগুলিকে ধাক্কা দেওয়ার শক্তি রাখে। হে প্রভু, সুখ দিলে এমন দিও না যাতে অহংকার না আসে, আর দুঃখ দিও এমন যাতে বিশ্বাস না ভাঙে। জীবনে কঠিন সময় আসে আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং এটি আমাদের লুকানো ক্ষমতা ও শক্তি প্রকাশ করতে সাহায্য করে। কঠিন সময়কে জানিয়ে দাও যে তুমি তার চেয়েও শক্ত। যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে, তার চেয়ে বেশি ভালোবাসা তোমাকে আর কেউ দিতে পারবে না। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই তোমার কষ্টের শেষ। যদি মন পরিষ্কার হয় তাহলে প্রতিটি পাপ মাফ হয়ে যাবে। হিসাব হবে তোমার উপার্জনের ন্যায়, বরং তোমার কর্মের। কারো কাছ থেকে বেশি আশা করো না, কারণ যত বেশি আকর্ষণ তত গভীর ক্ষত। জীবনে শান্ত থাকা প্রয়োজন, কিন্তু যখন মর্যাদার প্রশ্ন আসে তখন অস্ত্র তুলতে বাধ্য হতে হয়। সময় সবারই আসে, আর ভালো মানুষ সাহায্য করতে ধনী না হলেও চলে। সহায়তার ইচ্ছাই যথেষ্ট। যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। যতক্ষণ তুমি ভয় পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের সিদ্ধান্ত অন্য লোকেরা নেবে। প্রত্যেক সাফল্যের পেছনে একটা চেষ্টা থাকে, তাই প্রতিটি চেষ্টায় সাফল্য পাওয়া প্রয়োজন নয়। অজুহাতের মাধ্যমে আজকে সহজ করতে পারো, কিন্তু কাল তা কঠিন হবে। আর শৃঙ্খলার মাধ্যমে আজ কঠিন হলেও তা কাল সহজ হবে। ঈশ্বর শুধু পথ দেখান, সেই পথে হাঁটা আমাদের কাজ। যদি তুমি সত্যিই চলতে না চাও, তাহলে ঈশ্বরকে দোষ দেওয়া বৃথা। তোমার পরিবার কত ধনী তা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হল তোমার পরিবার কতটা সুখী। জীবনে কাউকে ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। যদি কেউ তোমার উপর ঈর্ষা করে, তাহলে এটা তার দোষ নয়, বরং এটা তোমার যোগ্যতা যা তাকে ঈর্ষান্বিত করছে। কেউ কি সুন্দরভাবে বলেছেন, সুখ এলে মিষ্টি হিসাবে গ্রহণ করো, আর দুঃখ এলে ওষুধ হিসাবে গ্রহণ করো। ভালো মানুষের একটি খারাপ দিক হল তারা সবাইকে ভালো মনে করে। একটি কথা সত্যি, একটি হাসি মুখের পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে। লোকেরা যতক্ষণ তাদের প্রয়োজন মেটাতে পারছে ততক্ষণই তারা তোমার সাথে ভালো আচরণ করবে। তলোয়ারের ক্ষত মুছে যেতে পারে, কিন্তু কথার ক্ষত চিরকাল মনে থাকে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষ মারা যায় না, কিন্তু বিশ্বাস হারিয়ে যায়। মানসিক দৃঢ়তা যে কোনো ওষুধের চেয়ে কম নয়। এটি প্রতিটি কষ্টে শক্তির ওষুধ সরবরাহ করে। যত্নে রাখা কোনো বস্তু এবং মনোযোগ দিয়ে শোনা কোনো কথা একদিন কাজে লাগবেই। জীবনে পরিবার থাকা প্রয়োজন, কারণ সুখে তা বাড়িয়ে দেয় আর দুঃখে তা ভাগ করে নেয়। জীবনে কিছু হতে হলে পদ্মফুলের মতো হও, যা তার সৌন্দর্য দিয়ে পুরো পুকুরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। পৃথিবী প্রযোজনের নীতি অনুযায়ী চলে। শীতকালে যার সূর্যের অপেক্ষা করা হয়, সেই সূর্যকেই গ্রীষ্মকালে ঘৃণা করা হয়। সুতরাং তোমার মূল্য তখনই হবে যখন তোমার প্রয়োজন হবে। অজ্ঞ ব্যক্তিরা নিজেদের লাভের জন্য কাজ করে, আর জ্ঞানী ব্যক্তিরা সবার মঙ্গলের জন্য কাজ করে। যে ব্যক্তি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করে, তাকে কেউ পরাজিত করতে পারে না। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়, যাতে সে বুঝতে পারে যে পৃথিবীকে মানুষ নয়, ঈশ্বর পরিচালনা করেন। যখন আমরা কোনো কাজ ঈশ্বরকে স্মরণ করে করি, তখন সেই কাজে ঈশ্বরের শক্তি আমাদের সাহায্য করে। সাফল্য নিশ্চিত হয়ে যায় যখন আপনি মনে রাখেন যে কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্য থেকে নয়। সুখ এবং দুঃখের মধ্যে কোনো বড় পার্থক্য নেই। যা মন গ্রহণ করে তা সুখ, আর যা মন প্রত্যাখ্যান করে তা দুঃখ। সবকিছুই আমাদের গ্রহণ ও প্রত্যাখ্যানের খেলা। সৌন্দর্যকে কখনো কারো চেহারায় খুঁজবেন না, সৌন্দর্যকে সবসময় মানুষের হৃদয়ে খুঁজুন। পরিশ্রমই সেই চাবি যা সাফল্যের দরজা খুলে দেয়।
ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনে পরিবর্তন আনে। ভালোর সঙ্গে ভালো হয়ে থাকুন, কিন্তু খারাপের সঙ্গে খারাপ নয়। কারণ হীরেকে হীরেই ঘষে, কিন্তু কাদাকে কাদা দিয়ে পরিষ্কার করা যায় না। যদি পথ দেখানো ব্যক্তি সঠিক হয়, তাহলে একটি প্রদীপের আলো সূর্যের কাজ করতে পারে। ঈশ্বরের প্রেমে কাদার যে আনন্দ, তা পৃথিবীর মোহে হাসার চেয়েও অনেক বেশি। মানুষ আপনাকে ছোট একটি কারণে ছেড়ে দিতে পারে, আর শ্রীকৃষ্ণ সামান্য একটি প্রার্থনায় আপনার হাত ধরেন। অহংকার বলে দেয় আপনার কাছে কত টাকা আছে, বাক্য বলে দেয় আপনি কেমন মানুষ, আর সংস্কার বলে দেয় আপনার পরিবার কেমন। ভালো মানুষ স্বার্থপর হয় না, সে শুধু দূরে সরে যায় তাদের কাছ থেকে যারা তার কদর করে না। কাউকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হল তার অনুভূতিগুলোকে বোঝা এবং তাকে সম্মান দেওয়া। কোনো জিনিসের দাম থাকে তা হারানোর আগে, আর কোনো মানুষের দাম থাকে তাকে হারানোর পরে। যদি আপনি আপনার সময়ের মূল্য না বোঝেন, তাহলে অন্যরাও আপনার মূল্য বুঝবে না। যা হয়েছে তা ভুলে নতুনভাবে শুরু করুন এবং মনে রাখুন, যার কেউ নেই, তার ঈশ্বর আছেন। ভাগ্য প্রতারণা করে না, প্রতারণা করে সেই লোকেরা যাদের উপর আমরা নিজেদের চেয়ে বেশি বিশ্বাস করি। দায়িত্বের একটি বিশেষ গুণ হল, এটি আপনাকে কখনো বিগড়াতে দেয় না, মরতেও দেয় না। এই জীবন আপনাকে বাঁচতে শিখিয়ে দেয় যতক্ষণ না এটি আপনাকে জীবন শেখায়। এখানে কেউ কারো নয়, সবারই স্বার্থের অসুখ আছে। লোকেরা এটি নিয়ে চিন্তা করে না যে আপনি কি করছেন। লোকের ভিড় তখনই জড়ো হয় যখন আপনি সেই কাজে সফল হন। এই পৃথিবীকে প্রায়ই সেই লোকেরা পরিবর্তন করে, যাদের পৃথিবী কোনো কাজের যোগ্য মনে করে না। আপনি কারো জন্য নিজের অস্তিত্বকেও ঝুঁকির মধ্যে ফেলে দিলেও, তারা আপনাকে শুধু ততক্ষণ মনে রাখবে যতক্ষণ না আপনি তাদের কাজে আসছেন। যেদিন আপনি তাদের কাজে আসবেন না বা কোনো ভুল করবেন, সেই দিন তারা আপনার সব ভালো গুণ ভুলে আপনাকে আপনার অবস্থান দেখিয়ে দেবে। আজকাল মানুষ হৃদয় থেকে দেওয়া সম্মানে সন্তুষ্ট হয় না, কিন্তু দেখানোর জন্য তোষামোদে গর্ব অনুভব করে। যারা একা চলেন তারা অহংকারী নয়, বরং তারা একা থাকলেও সবকিছু করতে সক্ষম। যাকে ঈশ্বর পছন্দ করেন এবং যাকে তিনি বিশেষ করে তোলেন, তাকে তিনি সবসময় অসফল রাখেন এবং তার জীবনে সবসময় সমস্যার সৃষ্টি করেন। যদি জীবনে কিছু পেতে হয়, তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, কিন্তু আপনার ইচ্ছা নয়। নদী হয়ে কারো ডোবানোর চেয়ে স্রোত হয়ে কারো বাঁচানোই ভালো। যখন কেউ আপনার অনুকরণ করতে শুরু করে, তখন বুঝুন আপনি সফল হচ্ছেন। রাগ এমন একটি জিনিস যা অন্যের ক্ষতি করুক বা না করুক, কিন্তু নিজের ক্ষতি অবশ্যই করে। কর্মের ফল সরল এবং স্পষ্ট, যে ভালো করে তার ভালো হয়, আর যে খারাপ করে তার খারাপ হয়। কারো বিশ্বাসে এতটা অন্ধ হজ না যে তার আসল রং দেখতে না পাও। জীবনে গুরুত্ব সবকেই দাও, যারা ভালো তারা আনন্দ দেবে, আর যারা খারাপ তারা শিক্ষা দেবে। সংগ্রাম সবার জীবনেই থাকে, কেউ উদ্ভাসিত হয়, কেউ ছড়িয়ে পড়ে। জীবনভরের ভালো কাজগুলো আপনার প্রশংসা করবে না, কিন্তু একটি ছোট ভুল আপনাকে সারা জীবনের জন্য বদনাম করে দেবে। ভুল জীবনের একটি অংশ, কিন্তু এগুলোকে স্বীকার করার সাহস খুব কম লোকের থাকে। একটি হাস্যোজ্জ্বল মন এবং হাস্যোজ্জ্বল মুখী জীবনের সত্যিকারের সম্পদ। যারা অন্যকে প্রতারণা করতে চায়, তারা আসলে নিজেদের প্রতারণা করে। যারা ছোট ছোট ব্যাপারে কাঁদে, তারা দুর্বল নয়, বরং মনের দিক থেকে সত্যিকারের। ঈশ্বরের উপর বসে থাকবেন না, হয়তো ঈশ্বরও আপনার উপর ভরসা করে বসে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জীবন সহজে কাটাতে পারে, কিন্তু সে কখনো সহজ জীবন যাপন করতে চায় না। সে সবসময় উদ্বেগে থাকে এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসার জন্য উদ্বেগ করে। তার সবচেয়ে বড় উদ্বেগ তার জীবন নয়। সে জীবন রক্ষা করতে চায়। সে ভবিষ্যতের ভয়ে থাকে এবং অতীতে হারিয়ে থাকে। সে সর্বদা স্বর্গের জন্য প্রস্তুতি করে, নরকের ভয় পায়। সে জীবনকে জানার চেষ্টা করে না, জীবনকে চিনতে চায় না। সে সবসময় মৃত্যুকে জানতে চায়। সে এখনও জীবনকে জানেনি এবং মৃত্যুকে জানার চেষ্টা করে। তাই সে নিজে কিছু করতে চায় না, শুধু শোনা কথা বিশ্বাস করতে থাকে। এ কারণেই সে না মূল্যবান জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারে, না মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। ভালো কাজ করলেও মানুষ আপনার শুধুই খারাপ দিকগুলো মনে রাখবে। তাই লোকেরা কি বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করে যান। যখন খারাপ দিন আসে, মানুষ ঘাবড়ে যায় এবং চাইলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এ কারণেই বলা হয়, মানুষ খারাপ নয়, তার সময় খারাপ হয়। ভাগ্যের উপর যত বেশি আশা রাখবেন, তা আপনাকে তত বেশি হতাশ করবে।
যখন কারো ভালো সময় আসে তখন সে যে জিনিসটি সবার আগে ভুলে যায় তা হল তার নিজস্ব অবস্থান। যদি কেউ আপনার ভাগ্যে থাকে তবে সে নিজেই আপনার কাছে আসবে। টাকা শুধু জীবনধারা বদলাতে পারে, কিন্তু মন, মনোভাব এবং ভাগ্য নয়। মানুষ এই পৃথিবীতে যা কিছু পেয়েছে তা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে, যা পায়নি তার জন্য দুঃখ করবেন না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি জিনিসের শুরু আমিই, শেষও আমার উপর এসে হয়। সম্পর্ক পরমাত্মার সঙ্গে ভালো করে নাও, তোমার আর কারো প্রয়োজন হবে না। তুমি নিজেই সবার প্রয়োজন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ থেকে কত কিছুই না ছুটে গেছে। প্রথমে মা ছুটেছেন, তারপর বাবা। যারা নন্দকিশোরের মতো সঙ্গী ছিলেন তারাও ছুটে গেলেন। সঙ্গীসাথী রাধা, গোকুল এবং মথুরাও ছুটে গেছে। শ্রীকৃষ্ণের জীবন থেকে কিছু না কিছু ছুটে গিয়েছিল, কিন্তু যা কখনো ছুটে যায়নি তা হল দেবত্ব, মুখের হাসি এবং ইতিবাচকতা। শ্রীকৃষ্ণ কখনো দুঃখিত হননি, তিনি কৌতূহলের প্রতীক ছিলেন। সবকিছু ছুটে যাওয়ার পরেও কিভাবে সুখে থাকা যায় এবং প্রতিটি পরিস্থিতিতে কিভাবে হাসি ধরে রাখা যায়, সেটা শ্রীকৃষ্ণের চেয়ে ভালো কেউ শিখতে পারে না। তাই সব সময় সুখী থাকুন, সর্বদা হাসিখুশি থাকুন। জীবনে সব সময় তাদেরই পছন্দ করুন যারা হৃদয় থেকে সুন্দর, মুখ থেকে নয়। শক্তি প্রদর্শনের জন্য জ্ঞানের প্রয়োজন, তেমনি সম্মান পাওয়ার জন্য ভালো চরিত্রের প্রয়োজন। সম্পর্কটি তখনই বিশেষ হয় যখন কোনো ভান থাকে না। ভাগ্য তাদেরই রাজা বানায় যাদের কিছু করার সাহস থাকে। এমন লোকদের থেকে সবসময় দূরে থাকো যারা সবসময় তোমার মধ্যে কোনো না কোনো খুঁত খুঁজে বের করে। যারা চেষ্টা করে তারা এক দুবারই পড়ে যায়, কিন্তু যারা চেষ্টা করে না তারা সারা জীবনই পড়ে থাকে। জীবনের সমস্ত ঝামেলা ইচ্ছেগুলোর কেউ দুঃখ চায় না, আর কেউ কম চায় না। কেউ যতই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই তীব্র হোক সমুদ্রকে শুকাতে পারে না। বিশ্বাস রাখো, যে তোমাকে ভুলে গেছে সেও একদিন তোমাকে মনে করবে, শুধু তার স্বার্থের দিনগুলো আসতে দাও। তুমি তোমার কথা যতই বুদ্ধিমত্তার সঙ্গে বলো না কেন, শুনতে থাকা মানুষটি তার যোগ্যতা এবং মানসিকতার উপর ভিত্তি করে তার অর্থ বের করে নেয়। ঈশ্বরের কাছে যখন কিছু চাইবে তখন ঈশ্বরকেই চাইবে, কারণ যখন ঈশ্বর তোমার হবে তখন সবকিছু তোমার হবে। একটি ছোট্ট গ্রামে এক সাধু বাস করতেন যাকে সবাই খুব সম্মান করত। তার কথায় গভীরতা এবং সত্য ছিল। একদিন গ্রামের লোকেরা তার কাছে এসে কিছু অনুপ্রেরণামূলক কথা বলার অনুরোধ করল। সাধু সবাইকে বসালেন এবং একটি গল্প বলতে শুরু করলেন। এক সময়ের কথা, এক যুবক ছিল যে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করত যেন তাকে ধন, সম্পদ এবং সুখ সুবিধা দেওয়া হয়। সে সবসময় ভাবত যদি সে ধনী হয় তবে তার সব সমস্যার সমাধান হবে। যুবকটি প্রতিদিন মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে তার ইচ্ছাগুলি প্রকাশ করত। তার মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, বেটা, ঈশ্বরের কাছে যদি কিছু চাইতে হয় তবে প্রকৃত ভালোবাসা এবং ঈশ্বরকেই চাও, বাকি সব সময়ের সঙ্গে আসবেই। কিন্তু যুবকটি তার মায়ের কথা কখনো গুরুত্ব সহকারে নিত না এবং সবসময় ধনসম্পত্তি এবং ভৌত সুখেরই কামনা করত। একদিন ঈশ্বর তার স্বপ্নে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি প্রতিদিন আমার কাছে এত কিছু কেন চাও? তুমি কি মনে কর যে এইসব জিনিস তোমাকে সত্যিকারের সুখ দেবে? যুবকটি উত্তর দিল, ঈশ্বর, যদি আমার কাছে ধন থাকে তাহলে আমার কোনো কিছুর অভাব থাকবে না। ঈশ্বর হাসতে হাসতে বললেন, কিন্তু তুমি কি কখনো ভেবেছ যদি আমি নিজেই তোমার সঙ্গে থাকি তাহলে তোমার আর কিছু চাইবার প্রয়োজনই হবে না? যুবকটি বিস্মিত হয়ে গেল এবং চিন্তায় পড়ল। সে কখনো এই দৃষ্টিকোণ থেকে ভাবেনি। সে ঈশ্বরকে জিজ্ঞেস করল, আপনার কি মানে? ঈশ্বর উত্তর দিলেন, যখন তুমি আমার কাছে জিনিসপত্র চাও তখন তুমি শুধুই তাই পাও যা তুমি চেয়েছ। কিন্তু যদি তুমি আমাকে চাও তবে আমি তোমার সঙ্গে থাকব। আর যখন আমি তোমার সঙ্গে থাকব তখন তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। যুবকটি তখন বুঝতে পারল, আসল ধন হল ঈশ্বরের সঙ্গ, না যে ভৌত বস্তু। সে সঙ্গে সঙ্গেই স্থির করল সে এখন থেকে ঈশ্বরের কাছ থেকে কেবল ঈশ্বরকেই চাইবে। এরপর যুবকটি তার অভ্যাস পরিবর্তন করল। সে ভৌত সুখের কামনা ত্যাগ করল এবং তার দিনের বেশি সময় ঈশ্বরের ভক্তি এবং সেবায় ব্যয় করতে লাগল। সে প্রতিদিন মন্দিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিত এবং তাদের কাছ থেকে প্রকৃত ভক্তি এবং প্রেমের আশীর্বাদ চাইত। সময়ের সঙ্গে সঙ্গে যুবকটির জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করল। তার মনে শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি সৃষ্টি হতে লাগল। এখন সে যে কোনো পরিস্থিতিতে সুখে থাকত, সে কিছু পেত বা না পেত। গ্রামের লোকেরাও তার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল।
একদিন যুবকের সঙ্গে এক বৃদ্ধ সাধুর দেখা হল। সাধু তাকে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি এত সুখী এবং সন্তুষ্ট কেমন করে থাক? যুবকটি হাসতে হাসতে বলল, আমি বুঝতে পেরেছি যে প্রকৃত সুখ ঈশ্বরের সঙ্গে আছে। আমি এখন আর ঈশ্বরের কাছে কিছু চাই না, শুধু তাদের প্রেম এবং করুণা। যখন ঈশ্বর আমার সঙ্গে আছে তখন আর কিছু চাইবার প্রয়োজনই নেই। সাধু যুবকের কথা শুনে তার পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, তুমি প্রকৃত জ্ঞান লাভ করেছ বেটা। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। যখন আমরা ঈশ্বরকে আমাদের প্রথম অগ্রাধিকার করি, তখন বাকি সবকিছু এমনিই আমাদের কাছে চলে আসে। বন্ধুরা, আমাদের সমস্ত ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ হয়। আমাদের ভৌত জিনিসের পরিবর্তে ঈশ্বরের আশীর্বাদ চাইতে হবে। যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তখন সবকিছু স্বাভাবিকভাবেই আমাদের কাছে চলে আসে। জীবনের প্রকৃত সুখ ঈশ্বরের করুণা এবং তাদের সঙ্গেই নিহিত। তাই আমাদের সমস্ত ইচ্ছা এবং কামনাকে ঈশ্বরের প্রতি নিবেদন করা উচিত। যদি হৃদয়ে সন্তুষ্টি থাকে, তাহলে তুমি যেখানেই যাও না কেন সুখী থাকবে। কিন্তু যদি হৃদয়ে সন্তুষ্টি না থাকে, তাহলে কখনোই সুখী হতে পারবে না। যে ব্যক্তি শক্তি না থাকা সত্ত্বেও মনে হার মানে না, তাকে পৃথিবীর কোনো শক্তিই পরাজিত করতে পারে না। যারা পরিশ্রমের উপর বিশ্বাস করে, তারা ভাগ্যের কথা কখনোই বলে না। এটা ভেবে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাও যে রোদ যতই তীব্র হোক, তা সমুদ্রকে শুকাতে পারে না। পরিবর্তন নিশ্চিত এই পৃথিবীর সবকিছুর। শুধু ভালো কাজ করো, কারো জীবন বদলাবে, কারো হৃদয় বদলাবে, আর কারো দিন বদলাবে। যাদের নিজেদের লক্ষ্য সম্পর্কে ধারণা থাকে, তারা মানুষের কথায় এতটা মনোযোগ দেয় না এবং অবিরত তাদের কাজ করে। যারা অন্যের কথায় আসে তারা শুধু অন্যের ক্ষতি করে না, নিজেরও ক্ষতি করে বসে। তোমার সুখ অন্যের উপর নির্ভর করা বন্ধ করো, নইলে সবসময় অন্যের দাস হয়ে থাকবে, দরিদ্র হয়ে থাকবে। দরিদ্র থাকলে কেউ তোমার প্রতি মনোযোগ দেবে না, কঠোর পরিশ্রম করলে সবাই হাসবে, আর সফল হলে সবাই হিংসা করবে। প্রতিটি কাজের নতুন শুরুতে আমরা ভীত হই, তবে মনে রাখো, সাফল্য সবসময় কঠিন সময়গুলি পার করার পরেই দেখা দেয়। নিজের নিষ্ঠা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে মানুষ অনেক কঠিন পরিস্থিতি থেকেও সফলভাবে বেরিয়ে আসতে পারে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন যে কষ্টের মাঝেও মানুষ তার প্রতি বিশ্বাস ধরে রেখেছে, এবং বিশ্বাস করো, তিনি সময়মতো তোমার প্রত্যেক বিশ্বাসের মূল্য দেবেন। যদি তুমি কষ্টের উপর মনোযোগ দাও, তবে সবসময় কষ্টে থাকবে, আর যদি সুখের উপর মনোযোগ দাও, তবে সুখী থাকবে। তুমি যেই বিশ্বাসটির উপর মনোযোগ দেবে, সেটিই সক্রিয় হয়ে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। কিছু লোক তাদের গোডামির কারণে মূল্যবান সম্পর্ক হারায়, আর কিছু লোক সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের মূল্য হারায়। কারো কিছু বলার আগে একবার ভেবে দেখো, যদি সেই একই কথা কেউ তোমাকে বলে, তবে কেমন লাগবে? এই পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে, যাদের তুমি যতই সম্মান দাও না কেন, তারা তোমাকে প্রতারণাই করবে, কারণ তুমি মানুষের প্রকৃতি কখনোই পরিবর্তন করতে পারবে না। গ্রহণ করাও শিখো, আর ত্যাগ করাও শিখো। যেখানে সম্মান নেই, সেখান থেকে উঠে যাওয়াও শিখো। পাথর যদিও শেষ আঘাতে ভেঙে যায়, তবে প্রথম আঘাত কখনোই বৃথা যায় না। তাই কারো বর্তমান দেখে তার উপহাস করো না, কারণ সময় পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে কর্ম পরিবর্তিত হয়, আর কর্ম দিয়ে ভাগ্য পরিবর্তিত হয়। সময়ের এত শক্তি রয়েছে যে এটি যেকোনো সময় কারো ভাগ্যকে পাল্টে দিতে পারে। কাউকে খারাপ করা সেই ঋণ যা ঈশ্বর দ্বিগুণ করে সুদের সাথে ফেরত দেন। জন্মের সময় আমাদের নাম থাকে না, শুধু শ্বাস থাকে, আর মৃত্যুর সময় নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস ও নামের মধ্যবর্তী কাহিনীকেই আমরা জীবন বলি। কিছু লোককে ঈশ্বর আমাদের থেকে দূরে সরিয়ে দেন, যাতে তারা আমাদের জীবন নষ্ট করতে না পারে। কারো ভুলের উপর রাগ করার আগে নিজের ভুলগুলিও গুনে নিও। আমার ভুলগুলো আমাকে বলো, অন্যকে নয়, কারণ সেগুলি শুধরানো আমার কাজ, তাদের নয়। শরীরের সৌন্দর্য নিয়ে বড়াই করো না, সুন্দর হল মানুষ তার কর্ম, তার ভাষা, তার আচরণ, তার সংস্কার, আর তার চরিত্র দিয়ে। যার জীবনে এইসব রয়েছে, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। শ্রীকৃষ্ণ বলেন, অপমানের প্রতিশোধ লড়াই করে নেওয়া যায় না, বরং সম্মুখের ব্যক্তির চেয়ে সফল হয়ে নেওয়া যায়। মানুষ সবসময় কষ্টে কিছু শিখে, সুখে সে অতীতের শিক্ষাগুলোও ভুলে যায়। পরিবর্তনই পৃথিবীর নিয়ম, এক মুহূর্তেই তুমি রাজা থেকে পথের ফকির হতে পারো বা ফকির থেকে রাজা। উঁচুতে উঠতে হলে নিজের অহংকারকে সরিয়ে নিজেকে হালকা করে নাও, কারণ উঁচুতে সেই ওঠে যে হালকা হয়।
যারা অন্যের মুখে হাসি দেখতে চায় উপরের জন তাদের হাসি কখনোই কেড়ে নেন না। যারা প্রতারণা এবং কষ্ট পাওয়ার পরেও ভুল পথে যায় না এবং সততার সাথে কাজ করে, এমন মানুষ ঈশ্বরের সবচেয়ে প্রিয় হয় এবং শেষে তাদেরই জয় নিশ্চিত হয়। জীবনে দুটি বিষয় নিয়ে কখনো অহংকার করো না, একটি হলো টাকা এবং অন্যটি হলো সৌন্দর্য। কারণ দারিদ্র্য আসতে দেরি লাগে না, আর মুখ কোনো দুর্ঘটনায় পরিবর্তিত হতেও সময়ও লাগে না। সময়কে সঠিকভাবে কাজে লাগানো একজন মানুষকে অবশ্যই সফল করে তোলে। মানুষ মানুষকে প্রতারণা করে না, বরং মানুষের আশা ভঙ্গ হয় এবং সেই আশাই তাকে প্রতারণা করে। আমাদের জীবনে সমস্যা অযথা আসে না, তারা আসে এটাই জানানোর জন্য যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। জীবনে যতই কষ্ট আসুক, কখনো সেগুলি থেকে পালিয়ে যেও না। কারণ যতই চেষ্টা করো না কেন, সমস্যা কখনো তোমার পিছু ছাড়বে না, তাই সমস্যার সম্মুখীন হও। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের সমাপ্তি। যে মানুষ তোমার মিথ্যার উপরেও বিশ্বাস করে, তার কাছে কখনো মিথ্যা বলো না। কারো প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশাই দুঃখের কারণ হয়। যার স্বভাব আমাদের পরিবর্তন করতে হয়, সে কখনো কারো হতে পারে না, তা সময় হোক বা মানুষ। খারাপ দিক থেকে দূরে থাকতে হলে ভালো দিকের বিকাশ ঘটাতে হবে এবং নিজের মনকে ভালো চিন্তায় পূর্ণ করতে হবে। কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জিতানো অত্যন্ত কঠিন। নিজের জীবন নিয়ে কখনো রাগিও না, কারণ এমন অনেক মানুষ আছেন যারা তোমার মতো জীবন যাপন করার স্বপ্ন দেখেন। যে মানুষের আত্মবিশ্বাস নেই, সে শক্তিশালী হলেও কাপুরুষ এবং বুদ্ধিমান হলেও মূর্খ। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা অবশ্যই থাকে, কিন্তু মানুষ প্রায়ই তা অন্যের মতো হতে গিয়ে নষ্ট করে দেয়। সে হারে যাকে বারবার অভিযোগ করে এবং সে জিতে যে 1000 বার চেষ্টা করে। প্রার্থনা কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। খারাপের খারাপ কি হবে তা আমরা সবসময় ভাবি, কিন্তু ভালো থেকে ভালো কি হবে তা আমরা কখনো ভাবি না। তুমি যখন কোনো খারাপ কাজ করো বা ভালো কাজ করো, তখন তোমার মনে হয় কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর বলেন, তুমি যা কিছু করছো, আমার দৃষ্টি সবসময় তোমার উপর রয়েছে। গুরু থেকে শিক্ষা নাও, পিতার থেকে সংগ্রাম এবং মায়ের থেকে সংস্কার, বাকিটা দুনিয়া শেখাবেই। মন অনেক চঞ্চল, নিজের মনকে স্থির রাখো এবং কখনো তা বিচলিত হতে দিও না। বিশ্বের সবচেয়ে দামি জিনিস বাড়ি, তবে তা শুধু 4টি দেয়াল দিয়ে তৈরি হয়, কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা, বোঝাপড়া এবং বুদ্ধিমত্তা দিয়ে। জীবন যাপনের দুটি উপায় রয়েছে, একটি হলো যা পছন্দ তা অর্জন করা এবং দ্বিতীয়টি হলো যা অর্জিত হয়েছে তা পছন্দ করতে শেখা। মানুষ বলে টাকা রাখো, খারাপ সময়ে কাজে আসবে, কিন্তু সত্য হলো শুধু শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখো, তিনি খারাপ সময় আসতে দেবেন না। যেদিন তোমার সামনে কোনো সমস্যা আসবে না, তখন বুঝে নিও তুমি ভুল পথে চলছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না।